দেখো এখানে এটা ধরো ধরো যে এখানে একটা মেমোরি অ্যাড্রেস নিছে, দেখো আই যে স্পেস তিনটা ভেরিয়েবল নিছি, তিনটা ভেরিয়েবলে একটা মেমোরি, একটা একটা করে মেমোরি অ্যাড্রেস নিছে। ভিজুয়ালি কিভাবে যাচ্ছে দেখো, সেটা দেখাচ্ছি। ওয়েট, আচ্ছা এখন ধরো যে এখানে নেক্সট করি, তাহলে দেখো কই আসলো, প্রথমে এখানে ছিল, সে এখান থেকে 5 নম্বর লাইনে আসলো, শো ডিফল্ট, সে 5 নম্বর লাইনে আসার পরে যে এই অ্যারোর দিকে খেয়াল করো, ক্লিয়ার টেকনিক্যাল ইস্যু। আচ্ছা সাকিব একটু দেখো তো, জ্যোতি মেবি জয়েন করতে পারতেছে না, একটু একটু লিঙ্কটা দিই। আচ্ছা এখন ধরো আবার যদি নেক্সট করি, দেখো এই ফর লুপে ঢুকছে, এখন এখানে কি ধরছে দেখো, আই ইকুয়াল টু 1 নিছে, যে এখনো দেয় নাই, যে কেবল তোমার হচ্ছে ফর লুপে ঢুকছে, স্পেসেও এখানে কিছু নাই। এখন আবার আমরা দেই, এখন দেখো এখানে কত হইলো, স্পেস আগে প্রশ্নবোধক চিহ্ন ছিল, এখন 1 হইছে, এখন এই স্পেস এখানে 1, আবার নেক্সট দেই, নেক্সট দিলে সে আবার উপরে গেছে, গিয়ে আবার দেই, এখন স্পেস কত 2, ভিজুয়াল কই গেল, ভিজুয়ালি দেখাচ্ছে না কেন? উম, 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 আচ্ছা ওইটা পরে দেখবনি, রেকর্ড টু আনঅথরাইজড ভ্যালু। আচ্ছা এটা আগে দেখি, এই তো ওখানে আউটপুট দেখায়, দেখা যায় কি নাকি বেশি ছোট হয়ে গেল? দেখা যাচ্ছে। আচ্ছা আবার প্রথম থেকে শুরু করলাম না, ধরো যে এখন একদম আমরা হচ্ছে প্রথমে আসছি মেইনে, এই জায়গায় এসে নেক্সট করলাম, এখন দেখো কই যাই, জাম্প করে এখানে চলে আসলো ফর লুপে, আর আমাদের এখানে তিনটা ভেরিয়েবল নিয়ে নিছে এবং তাদের মেমোরি অ্যাড্রেসও অ্যাসাইন করে দিছে, দেখো এই যে এটার মেমোরি অ্যাড্রেস এত, এটার মেমোরি অ্যাড্রেস, প্রত্যেকটা আলাদা আলাদা মেমোরি অ্যাড্রেস নিছে। নেওয়ার পর আমরা আবার নেক্সট করলাম, সে এই ফর লুপে ঢুকছে, এখন হচ্ছে আয়ের মান 1, 1 এর ক্ষেত্রে এই যে দেখো 1 অ্যাসাইন করছে আয়ের কে, করে সেই ফর লুপে ঢুকে এখানে আবার গেল, এখন হচ্ছে স্পেস, যেহেতু আমরা স্পেস নিছি সো স্পেস ইকুয়াল টু 1, নেক্সট সে আবার করলো, এখন এখানে দেখো এখানে তো সিলেক্ট করা যায় না, আচ্ছা স্পেস 2, মানে মনে করো স্পেস প্রিন্ট করতেছে, ওটা দেখা যাচ্ছে না, আবার ক্লিক করলাম, আবার ব্যাক গেছে, এখানে গিয়ে আবার স্পেস ইকুয়াল টু 3, আবার ব্যাক, আবার স্পেস ইকুয়াল টু 4 করে আবার গেছে, গিয়ে এখন এই যে ওটা যেহেতু কন্ডিশন ফলস হয়ে গেছে, 4 এর বেশি হয়ে গেছে, 5 স্পেস ইকুয়াল টু 5 হয়ে গেছে, আর যেহেতু এখানে আমাদের 5 মাইনাস আই 1 4, কন্ডিশন ফলস, তো স্পেস যখন 5 হয়েছে সেই ফর লুপ থেকে বের হয়ে এই ফর লুপে আসলো, এসে নেক্সট করো, দেখো সে এখন এর ভিতরে ঢুকবে, এই যে দেখো এখন জে ইকুয়াল টু 1 ধরছে, 1 ধরার পর সে ভিতরে প্রিন্টে গিয়ে এই যে একটা স্টার প্রিন্ট করলো, স্টার প্রিন্ট করার পর সে আবার গেল, গিয়ে এখন জে ইকুয়াল টু 2 হইলো, 2 হয়ে দেখো এখানে কি করছে, এই লাইনে চলে আসছে, কেন? কারণ আমাদের হচ্ছে ফলস, এই যে আমাদের আয়ের মান 2 ছিল, আর হচ্ছে 2 2 4, ও না আয়ের মান 1 ছিল, সরি আয়ের মান 1 ছিল, 2, সো 2 মাইনাস 1 1, আর আমাদের জে এর মান এখন হয়ে গেছে 2, সো 2 তো 1 এর থেকে ছোট না বা সমানও না, বড়, তখন সে একটা পিন করে সে এখানে এই যে এই লাইনে চলে আসছে, চলে এসে দেখো এখানে পিন করলো, করার পর আবার ডাইরেক্ট চলে গেছে এই যে আউটার ফর লুপে,
গিয়ে আবার সে ইনার ফর লুপ। এখন দেখো i equal to 2, 2 এর জন্য ভিতরে ঢুকছে, ঢুকে সে আবার এই সেম ভাবে স্পেস মনে করো প্রিন্ট করতেছে অদৃশ্যভাবে, আমরা দেখতে পাচ্ছি না। এই যে এক এক করে দেখো এখানে ভ্যালু বৃদ্ধি পাচ্ছে, আবার প্রথম থেকে কিন্তু শুরু হয়েছে স্পেস। দেখো যখন কন্ডিশন ফলস হইলো, দেখো স্পেস 4 হয়েছে, সে এই ফর লুপে চলে আসলো, চলে এসে সে আবার ভিতরে ঢুকবে, ঢুকে j equal to 1। আমি কি বেশি ফাস্ট বলতেছি? রেসপন্স যারা 24-25 ব্যাচের যারা আছেন তারা উত্তর দেন, আর অন্য সবাই তো মোটামুটি বোঝে মনে হচ্ছে। না, আমার মনে হচ্ছে আমি খুব বেশি ফাস্ট বলে ফেলতেছি। রেসপন্স করো, তাহলে আমি আস্তে ধীরে দেখাই। বুঝতে পারছি ভাইয়া। আচ্ছা, আসতেই যাচ্ছি না। এই যে নেক্সট ধরো যে 12 নম্বর লাইনে আসলো, j equal to 1 হয়েছে, সে আবার এখানে চলে গেল। দেখো এখানে একটা স্টার প্রিন্ট হয়েছে সেকেন্ড লাইন হয়ে, সে আবার নেক্সট আবার ভিতরে ঢুকলো, j equal to 2, সে আবার উপরে গেল, এই যে দেখো আরেকটা স্টার প্রিন্ট হইলো। আবার নেক্সট j equal to 3 হয়েছে, মানে 3 এর জন্য ভিতরে ঢুকছে, ঢুকে এখন প্রিন্ট করে এই যে একটা প্রিন্ট করছে, পরে আবার উপরে গেছে প্লাস প্লাস করার জন্য, এই যে j equal to 4, 4 এর জন্য ভিতরে ঢুকতে পারে নাই, সে বের হয়ে ডাইরেক্ট এখানে চলে আসছে। যখন নেক্সট একটা লাইন ব্রেক দিছে, দেওয়ার পর সে আবার আউটার ফর লুপে চলে গেছে। এখন দেখো i 2 হয়েছে, আগে 2 ছিল, এখন হচ্ছে i 3 হইলো, 3 হয়ে সে ভিতরে ঢুকছে, ঢুকে সে আবার ধরো স্পেস প্রিন্ট করতেছে, এই যে স্পেস 1 2 3 ফলস হয়ে গেছে। এটা হিসাব করে তখন তো দেখালাম কিভাবে হইলো। সে ভিতরে এসে এখন আবার যে 1 থেকে শুরু হইলো, 1 থেকে শুরু হয়ে এই যে একটা প্রিন্ট করলো, করে আবার গেল প্লাস প্লাস, ভিতরে ঢুকলো j equal to 2, আবার একটা প্রিন্ট হইলো, প্রিন্ট হয়ে আবার উপরে যাচ্ছে, ফাস্ট ফরওয়ার্ড করলাম। এই যে দেখো j এর মান এক এক করে বৃদ্ধি হচ্ছে, আর সে এখানেই ঘুরপাক খাচ্ছে লুপে। ফলস যখন হবে সে বের হয়ে যাবে। এই যে এবার হবে তোমার ফলস, এই যে ফলস হয়েছে, আর হচ্ছে সে এখান থেকে বের হয়ে নিউ লাইন, আবার সে আউটার ফর লুপে। তো এইভাবে সেম ভাবে তোমার এখন যে i equal to 4, সে স্পেস প্রিন্ট করতেছে, একটা একটা স্পেস প্রিন্ট করেই সে কন্ডিশন ফলস হয়ে গেছে, সে সেকেন্ড ফর লুপে আসলো, এসে এই যে আবার একটা একটা করে স্টার প্রিন্ট হচ্ছে। আমি ফাস্ট ফরওয়ার্ড করলাম, একই সিস্টেম, এই যে এখানে এক এক করে বৃদ্ধি পাচ্ছে। হইলো i j equal to 7 পর্যন্ত গেল, গিয়ে j equal to 8, 8 হওয়ার পর কন্ডিশন ফলস, সে পরে আসছে, এসে আবার সেই আউটার ফর লুপে ব্যাক করে এইবার কত হইলো i equal to 5, আবার গেল। এবার দেখো কোনো স্পেস নাই, স্পেস একবার এক দিছে তখনই হচ্ছে কন্ডিশন ফলস হয়ে গেছে, যেহেতু 0 আর এই পাশে 1, তো এটা কন্ডিশন ফলস। এই ফর লুপে এসে এই যে 1 করলো, করে এই যে আবার একটা একটা করে এখন স্টার প্রিন্ট হবে, যে চলতেই থাকবে 4 5 6 7 8 9, 9 হয়েছে। এই যে 10 এর জন্য এখন সে যাবে, দেখো যখনই 10 এর জন্য ঢুকতে নিছে কন্ডিশন ফলস, ঢুকতে পারে নাই, তখন সে ব্যাক করে এই যে নিচে লাইনে চলে আসছে, এসে একটা লাইন ব্রেক দিয়ে আউটার ফর লুপে যাবে। এখন কত i equal to 5, এখন নেক্সট করলে i equal to 6, দেখো কন্ডিশন ফলস, সে আর ভিতরে ঢুকে নাই, ডাইরেক্ট চলে আসছে 18 নম্বর লাইনে। প্রোগ্রাম ফিনিশ। কি এখনো ক্লিয়ার হয় নাই? বলো। জি ভাইয়া হয়েছে। এতক্ষণ আমি যেটা বলছিলাম সেটার সঙ্গে মিলছে? কই থেকে কই গেছে? তোমরা চাইলে এইভাবে এখানে রান করে দেখতে পারো। এটা হচ্ছে এই যে
pythontutor.com এখানে এসে কোড লিখবা, লিখে এক 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 করে এখানে নেক্সট নেক্সট করে যাবা। এটা এই রকম, এই যে এখানে ধরো প্রথমে এটা হচ্ছে ওয়েবসাইট। ফিউচারে এইরকম আরো কয়েকটা ওয়েবসাইট আছে আরো মজার মজার, যখন ডাটাবেস শিখবো তখন আরো দেখা যাবে। এই যে স্ট্যাকে কিভাবে আছে, হিপে কই কি হচ্ছে। এখানে এসে তোমরা এই যে এডিট কোড, এই যে এখানে এসে এডিট কোডে গেলে তোমাদের নতুন একটা ট্যাব হবে। তো এখানে তোমরা এই যে সি সিলেক্ট করবা ল্যাঙ্গুয়েজ, যেহেতু আমরা এখন সি করতেছি, করে এখানে তোমরা সব দিয়ে দিবা। কিন্তু এখানে একটা জিনিস আছে, তোমরা হচ্ছে যে আমরা যে মানে ডাইনামিক ইয়েটা নেই সেটা দিবা না, তোমরা হচ্ছে নিজে একটা ভ্যালু দিয়ে দিবা। মানে আগে থেকে যে কত ভ্যালুর জন্য করবা। আমরা যদি ডাইনামিক স্ক্যান অ্যাপ দিয়ে করতাম তাহলে এখানে তোমার মানে ভাই ইনপুট বলে দিতে পারবো না। হ্যাঁ, ইনপুটটা তোমরা স্ট্যাটিক ভাবে করে দিবা। আমি যে এরকম ধরো যে এখানে স্ক্যান অ্যাপ দিয়ে নিয়েছিলাম, প্রথমে হয় নাই, পরে 5 নিজের হাতে দিয়ে দিয়েছি, মানে 5 বার লুপ ঘুরবে। দিয়ে তারপর তোমরা এখানে এই যে ভিজুয়ালাইজ এক্সিকিউশনে ক্লিক করবা, করলে একটু সময় নেবে। এলো, এই যে চলে আসছে। চলে এসে এই যে নেক্সট নেক্সট করে সে দেখাবে মানে কিভাবে কম্পাইল হচ্ছে, কোন লাইনের থেকে কোন লাইনে যাচ্ছে। এখানে তোমার ভেরিয়েবল যতগুলো নেবে ততগুলো তোমার এখানে দেখাবে। এগুলো দেখো, ধরো যে মেমোরি অ্যাড্রেস দেখতে যাচ্ছ, মেমোরি অ্যাড্রেস দেখাচ্ছে। এটা র্যান্ডমলি ওখানে ওদের ধরো যে সার্ভারে এই মেমোরি অ্যাড্রেস নিছে। বাইট লেভেল, এই যে কিভাবে কি হচ্ছে এগুলো হিসাব টিসাব করে নিও। নান পেলে তোমার এই যে নেক্সট নেক্সট করবা, এই যে এইভাবে একটা একটা করে আউটপুট এখানে দেখাবে। একবারে লাস্ট দিলে এই যে সেভাবে তোমরা ভিজুয়ালাইজ করবা যে কোন লাইন তুমি কেন লিখতেছো, কোন লাইনে কি হচ্ছে, কিভাবে প্রিন্ট হচ্ছে। যখন ভিজুয়ালাইজ করবা তখন আরো বুঝতে ইজি হবে। আশা করি আর এই স্টার পিরামিড পিন করা নিয়ে কারো প্যারা খাওয়া লাগবে না। সবাই ক্লিয়ার? জি। আচ্ছা, সঞ্জিতা প্রেরণা জয়েন করছে? এই ভয়ে আর জয়েন করবে না আজকে, আমি জানি তো। আচ্ছা, সামিয়া সামা ওই কি সমস্যা হচ্ছে, জয়েন করে না কেন এখনো? জ্যোতি জয়েন করছে তো মনে হয় দেখলাম। ও, তুমি জ্যোতির কথা করছে বললা? তো। আমি ভাবছি ওর কথা, তাই তো বলি। ওই আর ভয়েস মেসেজে আমার সিন করে নাই। নেক্সট ক্লাসে আসুক। আচ্ছা, জ্যোতি তো পরে জয়েন করছো, তুমি কি বুঝতে পারছো? না ভাইয়া, আমি বুঝতে পারিনি। কই বুঝতে পারো নাই? এই যে স্পেস নেওয়া আর এই যে পিরামিডটা কিভাবে এরকম ভাবে তৈরি হলো এটা? স্পেস গুলো এর এই যে আগে হ্যাঁ, এর আগে যেটা আমরা করছিলাম না, ওই যে হাফ পিরামিড যেটা, হুম, ওইটাতে তো এরকম কোনো ভ্যারিয়েবল নেওয়া হয়েছিল না, শুধুমাত্র আইজে দিয়ে করা হয়েছিল। এবারে স্পেসটা কিভাবে কাজ করতেছে বুঝিনি। আমরা জাস্ট এই যে দেখো এই একটা ফর লুপ এক্সট্রা দিছি, তাহলে এটা তুলে দিলাম, কাট করলাম, তাইলে আউটপুট কি আসে দেখি। ওই যে লাস্ট এই যে এটা করছিলাম না তো আমি ওই দিন। জি ভাইয়া, এটা করা হয়েছিল হাফ পিরামিড। তো ওইটাই আমরা ওইটাই করছি, জাস্ট একটু দেখতে পিরামিডের মতো করার জন্য আমরা আরেকটা ফর লুপ দিছি, ফাঁকা প্রিন্ট করছি, এখানে ফাঁকা দুইটা স্পেস দিছি, যেন ওই স্টার গুলো একটু দূরে সরে যায় এবং দেখতে পিরামিডের মতো লাগে। এই যে স্পেস দেওয়ার কারণে এই যে দেখো এগুলো হচ্ছে স্পেস। এই যে আমরা সিলেক্ট করতে পারছি, এই পাশে কিন্তু স্পেস নাই, দেখো এই পাশে সিলেক্ট করতেছি কোনো কিছু সিলেক্ট হচ্ছে না, কিন্তু এই পাশে স্পেস আছে। আমরা এই ফর লুপ দিয়ে স্পেস পিন করে এদের একটু সরে দিছি এইদিকে, দেওয়ার ফলে দেখতে পিরামিডের মতো লাগতেছে। এই সবগুলো সিলেক্ট করে দেখো, এই পাশে সবগুলো আমরা হচ্ছে সিলেক্ট হচ্ছে, আর এই পাশে এই পর্যন্ত করে।
বল, সমস্যা নাই, রেকর্ডিং আছে, দেখে নিও, কারণ অলরেডি 1 ঘন্টা ধরে এই একটা টপিকে হচ্ছে। আর না বুঝলে নেক্সট ক্লাসে আবার রিপিট করবো, সমস্যা নেই। যাদেরকে আজকে সিন শেয়ার করতে বললাম একজনও আর পরে জয়েন করে নাই, এদের কি করি?